গন্ডগোল করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। বুধবার রাতে ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনিতে বিজেপি নেতা বাবু নাগের বাড়িতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত মঙ্গলবার ভোটের ফল বেরোতেই বিজেপি নেতা বাবু নাগের বাড়িতে তাণ্ডব চালানো হয়। ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে পার্থ ভৌমিক নাগ পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করে বলেন আর কিছুই হবে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন গুন্ডারাজ খতমের, সেই প্রতিশ্রুতি তিনি বজায় রাখবেন। কালকে রেজাল্ট বেরোনোর পর সারা ব্যারাকপুরের মধ্যে ৩টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একটা আমি নিজেই বলে দিচ্ছি, ভাটপাড়া ৩৩ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে, আর ব্যারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে, মমিনপাড়া, সেই মমিনপাড়াতে কাল রাত ১টার সময় দুটো বোম পড়েছে। রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ৩টে ঘটনা ঘটেছে। যেহেতু ভাটপাড়া ৩৩ নম্বরটা আমার বাড়ির কাছে, আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম, আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য। ও বললো দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে যাবে। আজকে সকালেই ও এসে বাড়ির লোকের সাথে কথা বলে গেছে, এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল। ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে ১২ জন অ্যারেস্ট, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে, আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আপনি বলুন, দায়িত্ব আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ কাউকে এখানে ১ ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে, অন্যায় করবে কিংবা ভয় দেখাবে। অর্জুন সিং এসে বলে গেছেন সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাগুলো ঘটেছে। অর্জুন সিং আসলে নিজে ২০১৯-এর পর যা অত্যাচার করেছিল, ৬ জন মার্ডার হয়েছিল, ৩ মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল, ৩ মাস স্কুল বন্ধ ছিল, নৈহাটি, কাঁচরাপাড়া, জগদ্দল, গারুলিয়া, হালিশহর, ফিডার রোড, প্রায় ১,০০০ মানুষ বাড়ি ছাড়া ছিল। ওনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে, যেটা বোধহয় ওরাই করে। আমার স্লোগান ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না, প্রশাসন ব্যবস্থা নেবে সব আছে। উনি সংসদ হয়েছেন, উনি আশ্বাস দিলেন, ভালোই। এটা তো উনি এখানকার অভিভাবক হলেন, নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন, ভালোই লাগে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.